তো যাই হোক, সবাইকে ধন্যবাদ, মানে আমরা একসাথে হলাম জন্য। তো আজকে দেখেন কনফারেন্স মিটিংটা আজকে হচ্ছে, ঠিক আছে। তো নেক্সট বৃহস্পতিবার জুম মিটিং এ এটা কনভার্ট করতে হবে, ঠিক আছে। তো এই জায়গা থেকে তার আগে বলে দিই, তাহলে বৃহস্পতিবার জুম মিটিংটা করতে হবে। সেটা টাইমটা রেখে দেন আপনারা 3টার সময়। হ্যাঁ, হ্যাঁ, কালকে 11টার সময় গৌরব শর্মাজির মিটিং আছে, সেখানে গৌরব শর্মাজি থাকবে এবং প্রশিত স্যারও থাকবে। সেই মিটিংটা জেনারেলি দেখবেন আমাদের কিন্তু নতুন নতুন লোকদের নিয়ে আসার জন্য মিটিংটা কিন্তু। আর এই সিস্টেমটা নতুন লোক যদি আপনাদের না আসে, মিনস আপনাদের মিনস আমাদের প্রত্যেকের কথা বলছি, যদি না আসে তাহলে কিন্তু নিঃসন্দেহে কাজটা কিন্তু অগ্রগতির জায়গায় থাকবে না, সে কাজটা কিন্তু ধীরে ধীরে পিছিয়ে যাবে। তো নতুন লোকদের নিয়ে এসে তাদেরকে ধরে ধরে গৌরব শর্মার মিটিং এ কিন্তু আমাদের উপস্থিত থাকতে হবে। এবং প্রতি শুক্রবার এবং মঙ্গলবার ডেপুটি ডাইরেক্টর অ্যাবাব মুকেশ স্যারের যে ট্রেনিংটা হয়, ওটা ট্রেনিং মানে ওটা কিন্তু মিটিং বলা যাবে না, ওটা অ্যাকচুয়ালি টিউশন পড়ানোর মতো আমাদের ট্রেনিংটা হয়। তো সেই ট্রেনিংটা কিন্তু আমাদের জন্য বিশেষভাবে প্রয়োজন আছে, কারণ কে মুখস্থ করেছে পড়া, কে মুখস্থ করেনি, কে লিখতে পারে, কে লিখতে পারে না, অর্থাৎ এই পদ্ধতিতে কে জয়েনিং করাতে পারলো না, কে কাজ করেনি, কে ফোন কল করেনি, এই জিনিসগুলো কিন্তু এইখানে আলোচনাগুলো করে করে কিন্তু সেগুলো যার যেটা ভুল সেটা রেক্টিফাই করানো হবে। তো এই ডেপুটি ডিরেক্টর অ্যাবাব যে মিটিংটা হবে, যখনই আমাদের লিঙ্কটা চলে আসবে, আমরা কিন্তু অন্য মিটিং থাকলেও কিন্তু আমরা ওই মিটিং এ অ্যাটেন্ড করবো ফার্স্ট, ঠিক আছে। তো তো যাই হোক, এবার যেটা আজকের যেটা আমাদের মূল বিষয়, সেটা হলো এই যে আমাদের মে মাসে যে বিজনেসটা হয়ে গেল, যদি আমরা সন্তুষ্টমূলক কথা বলি, মানে নিজেদের কম্প্রোমাইজের সাথে যদি কথা বলি, তাহলে মানে নিজেদের সাথে নিজেরা যদি কম্প্রোমাইজ করি, তাহলে বলবো যে বিজনেসটা লকডাউন হিসাবে খারাপ একেবারে হয়েছে বলা যায়। আর যদি আমরা সত্যিকারের মনের থেকে বলি, এটা হলো দেখানোর জন্য বলা, শোনানোর জন্য বলা, আর মনের থেকে যদি বলা হয়ে থাকে বিজনেস খারাপ হয়েছে ভালো হয়েছে ওটা পরে রাখে। আপনারা প্রত্যেকে ভাবেন যে এই যে মে মাসটায় কতজন 100% আপনারা নিজেদের চেষ্টাটা দিয়েছেন। এখানে দুভাবে হতে পারে, একটা 100% হয় আমরা যখন লকডাউনের আগে বাইরে থাকতাম, ওটা একরকম 100%। এখন লকডাউনের সময় আমরা বাড়িতে থেকে, ওটাও কিন্তু একটা পদ্ধতিতে 100%। তো বাড়িতে বসে আমরা কতজন, একটু ডিস্টার্ব হচ্ছে মনে হয়, একটু সাউন্ড। হ্যাঁ, ওকে ওকে। তো প্রথমতই আমাদের দেখতে হবে যে আমরা কতজন 100% অ্যাকচুয়ালি আমরা সময় দিয়েছি এই কেভাকে উদ্দেশ্য করে। জেনারেলি এটা যদি আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আপনাদেরকে অ্যানালাইজ করে যদি আমি বলি, তাহলে এটুকু আমি বলতে পারি অ্যাকচুয়ালি আপনারা কেউ 100% দেননি। আর এই 100% না দেওয়ার কারণে আজকে কিন্তু আমাদের বিজনেসটা হয়নি। আর এটার মূল দায়ী যদি কেউ থাকে তাহলে সেটা আমি, কারণ আপনাদের 100%টা দেওয়াতে পারিনি। তো এই জায়গা থেকে বলবো যে শুধু আপনাদের দায়ী করছি তা নয়, আমি নিজেও দায়িত্ব নিচ্ছি সেই দায়ীর জায়গাটা। তো যেটা আমাদের হয়ে গেছে সেটা যদি আমরা প্রতি মাসেই একই কথা বলি যে আমরা 100% দেয়নি, আর ভুল স্বীকার করব, ভুল স্বীকার করে কিন্তু আমাদের ব্যাংক ব্যালেন্সটা ভরবে না, ভুল স্বীকার করে কিন্তু আমাদের সংসার চালানো যাবে না, ভুল স্বীকার করে কিন্তু আমাদের কেরিয়ার, যে স্বপ্নের কেরিয়ার ধরার জন্য চেষ্টা করছি কেবার মাধ্যমে, সেটা কিন্তু আমরা করতে পারবো। তো ভুলটা নয়, ভুলটা থেকে শিখে নিয়ে আমাদের এই মাসে একটা ধামাকা বিজনেস, এই মাস থেকে, নট এই মাসে, এই মাস থেকে আমাদের একটা ধামাকা বিজনেসের উপর কিন্তু নজর দিতে হবে। আমি এই নজর দেওয়ার আগে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হলো, ফার্স্ট হলো 100% আমরা যেরকম পরিস্থিতি, এখন আমাদের ডিজিটাল দিন চলছে, অর্থাৎ এই ডিজিটাল সময়ে আমাদের ডিজিটাল ভাবে 100% সময় দিতে হবে কেভাকে। তাহলে প্রথম জায়গাটা এটাকে মাথায় রেখে আমরা যদি একটু বিশ্লেষণ করি যে এই লকডাউন পিরিয়ডে কেভা ইন্ডাস্ট্রি তথা এমএলএম জগতে
কতটা সুবিধা হয়েছে সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, এই পয়েন্টগুলো একটু ভালো করে মাথায় নিয়ে যান। যে দেখুন, আমরা যারা সাকসেসফুল জায়গায় পৌঁছাতে চায় না, আমি চাই না কথাটাই উল্লেখ করব, আমি কথাগুলো বললে বুঝতে পারবেন কেন আমি চাই না কথাটা বললাম। যারা সাকসেসফুল জায়গাতে পৌঁছাতে চায় না তাদের কাছে আজকের ডেটে যে কোনো বাধাই সেটাকে তাদের কাছে মনে হয় এই কারণে কাজটা করতে পারলাম না। তো আমাদের সামনে এখন লকডাউন এমন একটা জায়গা, এমন একটা সময়, যেই সময় আমরা সঠিকভাবে মানুষকে বুঝাতেই পারি যে লকডাউনের জন্য আমরা কাজটা করতে পারলাম। তো এটা কারা বলে? এটা যারা সাকসেস হতে চায় না। আর যারা সাকসেস হতে চায় তারা কিন্তু কোনো সময়ের জন্য এই কথাটা বললেও সেটাকে কিন্তু প্রায়োরিটি দেয় না। হয়তো বা এই কথাটা বলে যা লকডাউনের জন্য কাজটা করতে অসুবিধা হচ্ছে, কিন্তু নেটবল দেখা যায় যে এটা আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ। ভাস্কর বর্মনের টিমের ব্যবসা কিন্তু ঠিক লকডাউনের সময়ও কিন্তু ঠিক কম বেশি কিন্তু করে বের হয়ে যাচ্ছে। সেটা আপনারাই কিন্তু করছেন, সেখানে আমাদের কোনো কৃতিত্ব নয়। তাহলে আপনাদের মধ্যে এত সুন্দর কোয়ালিটি আছে যে লকডাউনকে হয়তোবা আপনারা কোনো কোনো সময় বলেন লকডাউনের জন্য ব্যবসা হচ্ছে না, তারপরেও কিন্তু আপনাদের টিম সুন্দরভাবে ব্যবসা করে বের হয়ে যাচ্ছে। কারণ যেটা প্রশংসা সেটা প্রশংসা অবশ্যই করব, কিন্তু এটার সাথেও মাথায় রাখবেন যে একটা বাচ্চাকে তার একটা হাততালির কারণে তার কেরিয়ার নষ্ট করে দেয়। অর্থাৎ কেউ ধরেন আবৃত্তি দিতে উঠেছে, তাকে আমরা হাততালি দিয়ে উৎসাহিত করলাম স্টেজের নিচে থেকে, তার দুটো অপশন হতে পারে, হয় সে খুব ভালো জায়গায় পৌঁছে যাবে, আর নয় সে খুব খারাপ জায়গায় পৌঁছে যাবে। ভালো জায়গায় পৌঁছে যেতে পারে সে যদি প্রগ্রেসিভ চিন্তা ভাবনা করে আমাকে আরো বেশি বড় জায়গায় পৌঁছাতে হবে, আরো বেশি হাততালি পেতে হবে, সারা দুনিয়ার থেকে হাততালি পেতে হবে, তাহলে সে বড় জায়গায় পৌঁছাবে। আর সে ছোট জায়গায় তখনই পড়ে থাকবে যদি সে চিন্তা ভাবনা করে এই হাততালিটা তো আমার বিশাল ব্যাপার, আর এই বিশাল ব্যাপারটা চিন্তা ভাবনা করলে কিন্তু এই হাততালিটা তার ধ্বংস করে যাবে। তো আপনাদের যে হাততালিটা আমি এই মুহূর্তে দিলাম সেটা যদি আপনারা ধ্বংসাত্মক ভাবে নেন তাহলে আপনারা ফিনিশ তো হয়ে গেলেন, আর যদি এটাকে প্রোগ্রেসিভ ভাবে নেন তাহলে কিন্তু এই হাততালি শুধু আমি নয়, মানসিং স্যার পর্যন্ত এবং করণগোল স্যার পর্যন্ত যাতে হাততালি দেওয়ার জায়গাটা রাখতে পারে সেইভাবে আপনাদের কাজ করতে হবে। সেজন্য আমাদের দেখতে হবে যে এই লকডাউন পিরিয়ডে আমাদের যে সুবিধাগুলো, সেই সুবিধা, দেখুন সামগ্রিক একটা অসুবিধা তো অবশ্যই হয়েছে, ওটা নিয়ে আমাদের বিশ্লেষণের ব্যাপার নয়। আমরা অ্যাজ এ ইন্ডিয়ার বাসিন্দা হিসাবে আমাদের শক্তি অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, সেটা আলাদা দিক। ব্যবসায় দিক থেকে যদি আমরা বলি আমাদের সুবিধা কি কি হয়েছে, সেটা হলো লকডাউনের কারণে 14 কোটি লোক বেকার হয়েছে। এটা কিন্তু সামগ্রিক ইন্ডিয়ার ক্ষতি, কিন্তু এটা আমি মানবিকতা এবং আমার আন্তরিকতা দিয়ে বলা যে লকডাউনের জন্য সামগ্রিক ক্ষতি, কিন্তু এই ক্ষতিটা পূরণ করার জন্য আমরা যারা কেবার সৈনিক, আমার মনে হয় আমরা শুধু ক্ষতিটাকে ক্ষতি ভেবে নয়, আমরা 14 কোটি লোকের কাছে আমরা পৌঁছাবো কি করে সেই প্ল্যানিং আমাদের করা উচিত। এই পৌঁছানোর কারণে ইন্ডিয়াতে যেমন একটা সাপোর্ট হবে, ইন্ডিয়া, আমি কিন্তু ইন্ডিয়া কথাটা ইউজ করছি, ভাবার চেষ্টা করে, ইন্ডিয়াতে যেমন একটা সাপোর্ট হবে সেই সাথে কিন্তু আমাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ হবে এবং তার সাথে আমাদের ফ্যামিলিরও কিন্তু সাপোর্ট হবে। আর ফ্যামিলির সাপোর্ট হওয়াও কিন্তু আমাদের দেশেরই সাপোর্ট হওয়া, যার যে সত্যি অনুযায়ী সেই সাপোর্ট কিন্তু অলরেডি হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমরা দেখবো 14 কোটি লোক অলরেডি বেকার হয়েছে, এটা পরিসংখ্যান বলছে। সেই 14 কোটি লোকগুলোর কাছে আমরা কিভাবে পৌঁছাবো তার প্ল্যানিং করতে হবে। তো এবার যদি আমাদের কাছে, আমরা জানি 14 কোটি লোকে আমরা পাবো না, কিন্তু 14 কোটি লোককে পাওয়ার জন্য আমাদের সেই চেষ্টাটা করতে হবে। এই চেষ্টাটা করতে গিয়ে হয়তো, কারণ যেই লোকগুলো কেউ হয়তো বা কেবাই করবে এরকম ব্যাপার নেই, যার বিভিন্ন কোম্পানি বিভিন্ন রিলেশনের কারণে হয়তো বা ঢুকে যাবে। কারণ কেবার প্ল্যানিংটা যদি দেখা হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে কেবার প্ল্যানিং দেখে কেউ যদি আসতে চায়, কেবার 4টা পি দেখে কেউ যদি আসতে চায় তাহলে নিঃসন্দেহে সে কেবাই করবে। প্রথম বলতে পারি আমাদের পার্টনার সম্পর্কে, কারণ জানাই আছে যে আমাদের টিমের যে পার্টনাররা, অর্থাৎ আমাদের টিমের যে সৈনিকরা আছে, আমি গর্ববোধ করি অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে, তারা নিঃসন্দেহে কিন্তু একটা স্বচ্ছ মানে প্রত্যেকের স্বচ্ছ লিডার এবং স্বচ্ছ ডিস্ট্রিবিউটার, যেটা নেটওয়ার্ক জগতে খুব কম খুঁজে পাওয়া যায়।
তাহলে নেটওয়ার্ক জগতে খুব কম খুঁজে পাওয়া যায়। তাই সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে গর্ববোধ করি আমাদের টিমের জন্য, যেখানে স্বচ্ছতার পরিমাণ কিন্তু অনেক বেশি। সেজন্য প্রথম পার্টনার হিসাবে আমাদের খুঁজে পাবে, যদি আমরা তাদের কাছে পৌঁছাই, তাহলে নিঃসন্দেহে আমাদের পছন্দ করবে। দ্বিতীয়, প্ল্যানটাকেও পছন্দ করবে, কেবার প্ল্যানকে। তৃতীয়, আমাদের প্রোফাইলটাকেও পছন্দ করবে। আর আমাদের যেটা সব থেকে সেটা হলো, আজকে প্রোডাক্টের কারণে লোকে এখানে আসতে চায়, সেই প্রোডাক্টটাকেও কিন্তু কেবার যা রেঞ্জ আছে সেটাকে পছন্দ করবে। তাহলে 4টা পয়েন্ট যদি কারোর কাছে আমরা সত্যি পৌঁছাতে পারি, তাহলে কিন্তু পছন্দ করবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 4টা পয়েন্টই সব রাখে না, কিছু কিছু ক্ষেত্রে রিলেশনে একটা ম্যাটার করে। কারণ কোনো সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে কোনো বাবা যদি কোনো কাজ করে, তার ছেলে কিন্তু তার ওই কোম্পানিতেই কাজ করবে, এটাই 99% শিওর। তো সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে রিলেশনটা একটা ফ্যাক্টর হয়ে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের পরিচিতি নেই, যে 14 কোটি লোক আমাদের এসেছে তাদের তো আমরা চিনি না, সেজন্য 14 কোটি লোক আমাদের আসবে না, এটা ঠিক। কিন্তু এই 14 কোটি লোকের মধ্যে আমরা কতটা বেশি লোককে নিয়ে আসতে পারবো, সেটা কিন্তু টোটালি দায়িত্ব এবং টোটালি ডিপেন্ড করছে কিন্তু আমাদের উপর। এই পয়েন্টটা আমি একটু বিশ্লেষণ করছি, হয়তো বা দীর্ঘমেয়াদী হচ্ছে, কিন্তু এই পয়েন্টটার উপরে আমাদের অনেক কেরিয়ারের অনেক কিছু দাঁড়িয়ে আছে। তাহলে এই লোকগুলো আমাদের 14 কোটি, ইন্ডিয়াতে 14 কোটির মধ্যে, এবং আমাদের আশেপাশে প্রচুর লোক আছে যারা আজকের ডেটে বেকার হয়েছে, তাদেরকে আমাদের পৌঁছাতে হবে তাদের কাছে গিয়ে, এটা এক। দ্বিতীয়, যারা গভর্নমেন্ট সার্ভিস করতো, সেই সমস্ত ব্যক্তিরা জানতো যে তাদের লাইফ সিকিউরিটির জায়গায় পৌঁছে গেছে যখনই তারা চাকরি পেয়েছে। কিন্তু দেখেন, তারা এখন কিন্তু অলরেডি টেনশনে ভুগছে যে অ্যাকচুয়ালি কোনো কিছুরই সিকিউরিটি সঠিকভাবে নেই। তাই তাদের টেনশন এখন চাকরি চলে যাবে, এটার থেকে এটা টেনশন নয়, এটা 1% থাকলেও ওনাদের ক্ষেত্রে কিন্তু 60 বা 70% বা 50% কিন্তু এই জায়গায় চলে আসছে যে আমাদের বেতনটা হাফ হয়ে যাবে কিনা। এই হাফ হয়ে যাবে কিনা এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমাদের দেখতে হবে। ওনার যে ভয়টা আছে ওনাদের, সে ভয়ে কিন্তু আমাদের ঢুকে যেতে হবে। আজকে একজন পেশেন্টকে ওষুধ খাওয়াতে পায় ভয় দেখিয়ে, ডাক্তার তখনই ভয় দেখালে পেশেন্ট কিন্তু ওষুধ খাওয়া শুরু করে, ভয়ের আগে সে ওষুধ খাওয়ায় না। তাহলে আমাদের এই মুহূর্তের ডিউটিটা হলো, যেই ব্যক্তিগুলো এই মুহূর্তে ভয় পেয়ে গেছে, তাদের বেতনটা হয়তো অর্ধেক হয়ে যেতে পারে, সেই লোকগুলোর, সেই ব্যক্তিগুলোর কাছে কিন্তু আমাদের ঢুকে যেতে হবে। তৃতীয়ত, যারা বেসরকারি চাকরি করে, তাদের মধ্যে ভয় ঢুকে গেছে আমার চাকরিটা কবে হয়তো শেষ হয়ে যায়, কবে হয়তো ছাঁটাই করে দেয়। অর্থাৎ এই ভয়ে বেসরকারি সার্ভিসম্যানদের কাছে কিন্তু আমাদের ঢুকে যেতে হবে। চতুর্থত, আজকের এই ক্ষেত্রে অলরেডি লকডাউন পিরিয়ড থেকে প্রচুর লোক বুঝে গেছে রিপারচেজের দম কতটা। অর্থাৎ এমএলএম ইন্ডাস্ট্রিতে রিপারচেজের দম কতটা, সেটা কেবা ইন্ডাস্ট্রির যে সমস্ত পে আউট গুলো তৈরি হয়েছে, সেই সমস্ত পে আউট গুলোর মাধ্যমে হয়তো কিন্তু অন্যান্য কোম্পানির লোকেরা ঈর্ষাবোধ করছে। শুধু ঈর্ষা নয়, তাদের ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, এমএলএম জগতের ব্যক্তিরা, আপনারা এফবি খুললে দেখতে পারবেন, এমএলএম বিভিন্ন কোম্পানির ব্যক্তিরা প্রশ্ন করে উঠছে এটা কি সম্ভব, এবং সেটা নেগেটিভ ভার্সনে, সেটা নেগেটিভ দৃষ্টিভঙ্গিতে, যে তারা বলছে ব্যাংক অ্যাকাউন্টটা পাঠাক, চেক তো দিয়েছে ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে সেটা পাঠাক। এটা তারা কি ভাবছে, এটা আমাদের ফ্যাক্টর নয়। আমাদের ফ্যাক্টর হলো অ্যাকচুয়ালি লকডাউন পিরিয়ডে কেবার জয় জয়কার হয়েছে। আপনারা কতটা ফিল করতে পেরেছেন আমি জানি না, কিন্তু কেবার জয় জয়কার হয়েছে লকডাউন পিরিয়ডে দুটো কারণে। একটা হলো আমাদের প্ল্যানিং এর কারণে, কোম্পানির যা প্ল্যানিং আছে সেই প্ল্যানিং কারণে লোকের চেকটা হচ্ছে, চেকটা বড় মাপের জায়গায় যাচ্ছে। সেজন্য অন্যান্য এমএলএম ইন্ডাস্ট্রির ব্যক্তিরা সেটাকে ভাবতেই পারছে না যে এই সময় এত বড় চেক হয়, এটা মনে হয় মিথ্যা। এটা আমাদের কিন্তু পজিটিভ দিক। তাহলে আর দ্বিতীয় কি, রিপারচেজের যে প্রোডাক্ট গুলো আমাদের আছে, সেই প্রোডাক্ট গুলো লোকের কাছে পৌঁছানোর মতো প্রোডাক্ট, লোকের নেবার মতো প্রোডাক্ট, এবং লোকের কাছে একবার যদি রিলেশনের কারণে বলা হয়ে থাকে যে তুলসী প্রোডাক্টটা তুমি ইউজ করো, 59 টাকা দিয়ে তুলসী কিন্তু সে নিয়ে নেবে, তাহলে সেই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের লোকের কাছে সুবিধাজনক প্রোডাক্ট, যে প্রোডাক্ট গুলো তাদের উপকারেও লেগে যাচ্ছে, তার সাথে কিন্তু সে টাকার ক্ষেত্রেও কিন্তু একটা সঞ্চয়ের জায়গা পাচ্ছে অন্য কোম্পানির তুলনায়।
তাহলে এই সময় কিন্তু আমরা রিপারচেজের যে দমটা আছে, রিপারচেজের যে পাওয়ারটা আছে, সেই পাওয়ারটা এবং কেবা ইন্ডাস্ট্রি প্ল্যানিং এর যে পাওয়ার আছে সেটা কিন্তু এই লকডাউন পিরিয়ডে কিন্তু সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তো আপনাদের ক্ষেত্রে আমি এটা চাই যে এই পজিটিভ দিকগুলোকে আপনারাকে আঁকড়ে ধরুন, এই পজিটিভ দিকগুলোকে আঁকড়ে ধরুন। পঞ্চমত যে জায়গাটা আছে দেখুন, আমরা কনফারেন্স মিটিং আগে করলেও আমরা কিন্তু জুম মিটিংটা করতাম না। তাহলে আজকের ডেটে ধরুন, আমি যদি টিম ভাস্কর বর্মনের কথাই বলা হয় থাকে, বা সুভাষ বর্মন যারা ওইখানে লিড দিচ্ছে, বা এখান থেকে সুকান্ত শাহ লিড দিচ্ছে, তাদের এটা একদম ফ্র্যাঙ্কলি কথা বলছি, তাদের ক্ষেত্রে যখন একটা ধরে আজকে মিটিংটা এখানে হচ্ছে, এই মিটিংটা করার জন্য আজকে সুকান্তকে হয়তো বা এখান থেকে তেল খরচা করে যেতে হতো। এটা আমি একদম ফ্র্যাঙ্কলি বলছি, এটা বোঝার জন্য বলছি, আপনার লিডার যেহেতু। এবং এটা থেকেই দেখবেন আপনাদের একটা কিছু পজিটিভ আজকে ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনাদের পজিটিভিটি চলে আসবে। তাহলে সেই তেল খরচাটার জন্য নিশ্চয়ই 1000 টাকা ধরেন আমি খরচা হতো। তাহলে 1000 টাকা খরচা আমরা কেন করতাম? ওই মুহূর্তে আমাদের টিমটাকে বাঁচিয়ে রাখতে হবে, এবং টিমকে বাঁচিয়ে রাখা নয়, যারা এসেছে তাদেরকে স্বপ্ন দেখিয়েছি আমরা, তাদেরকে সুন্দর একটা স্বপ্নর জায়গায় যাতে আমরা পৌঁছে দিতে পারি, তাদের ইনকাম যাতে পৌঁছে দিতে পারি, সেটা আমরা চেষ্টা করতাম। এখনো সেই জায়গাটা আমাদের আছে, কিন্তু দেখেন পদ্ধতিটা বদলে গেছে। কি পদ্ধতি? লকডাউন আমাদের শিখিয়ে দিয়েছে যে জুম মিটিং এর মাধ্যমে, কনফারেন্স মিটিং এর, ফোন কনফারেন্স মিটিং এর মাধ্যমে তোমরা এই মিটিংটাকে কিন্তু করতে পারো। সেই লকডাউনের পিরিয়ডে বোঝার জন্য দেখুন, আপনারা হয়তোবা আমরা আগের ডেটে একটা মিটিং করতে গিয়ে হয়তোবা যে খরচাটা হয়ে যেত, এই মিটিংটা করতে গিয়ে 1000 টাকা খরচা হতো, সেই 1000 টাকা কিন্তু আমি বলবো আমাদের টিমের কিন্তু সঞ্চয় হয়ে গেল। কারণ আজকে আমার হোক, সুকান্ত বাবুর হোক, আর ভাস্কর বাবু হোক, বা সুভাষ বাবু, যারই হোক না কেন, ওই সঞ্চয়টা, সেই সঞ্চয়টা কিন্তু টিমের জন্য হয়ে গেল। তো এই জায়গাটাকে মাথায় রাখবেন যে এই ডিজিটাল মার্কেটিংটাকেও কিন্তু লকডাউনের সময় কিন্তু আমাদের শিখিয়েছে। তার মানে লকডাউন আমাদের খারাপের জন্য আসেনি, ভগবান যা করে মঙ্গলের জন্য একটা কথা আছে, সেটা কিন্তু প্রমাণিত করে দিল এই লকডাউন। আমরা ষষ্ঠত যদি আমরা দেখি, তাহলে দেখুন, এবং এই জায়গাটা আপনারা এখনো বিষয়টাকে ভাবতে পারছেন না, যে পয়েন্ট আমি বলতে যাচ্ছি সেটা হলো, এই লকডাউনের পিরিয়ডে বাইরে বাইরে যে টিমগুলো আছে, ছোট ছোট টিমের লিডার গুলোকে শুধু বাইরে বা ভিতরে বা কাছাকাছি নয়, যে কোনো জায়গায় ছোট ছোট কোম্পানিগুলো অটোমেটিকলি বসে যাবে। আমরা যদি উদাহরণস্বরূপ বলি, দেখবেন গ্রামের দোকানগুলো যেটা 1 লাখ টাকার দোকান ছিল, সেই দোকানগুলো বন্ধ হয়ে যাবে। যেগুলো শহরে 5 লাখ টাকার কাপড়ের দোকান বা ইসের দোকান ছিল, সেই দোকানগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে ছোট ছোট দোকান বা ব্যবসায়ীরা যদি খারাপ হয়ে যায়, নিশ্চয়ই যে সমস্ত কোম্পানিগুলো 5 কোটির কোম্পানি, সেই কোম্পানিগুলো এমনিতেই ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। তার ফলস্বরূপ আমরা বলতে পারি আলমাসির একটা কোম্পানি, আমরা বলতে পারি গ্যালারি নামে একটা কোম্পানি, এগুলোর নাম জানি তাই আমি বলছি। এই ধরনের কোম্পানিগুলো কিন্তু দেখবেন তারা কিন্তু টিকবে না, সেই কোম্পানিগুলো ধীরে ধীরে কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, কারণ কোম্পানিগুলো খুব ছোট। আমরা লাকি যে আমরা কেবা ইন্ডাস্ট্রির মতো একটা কোম্পানিতে কাজ করছি, যে তারা এত বাধার মাঝখানেও যেখানে প্রোডাক্ট ডেলিভারি দেওয়া ইম্পসিবল, সেই বাধার মাঝখানেও কিন্তু আমাদের প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার মাধ্যমে কিন্তু কেবা ইন্ডাস্ট্রি আমাদের কিন্তু অর্থনৈতিক জায়গা থেকে কিন্তু কিছুটা হলেও স্বাচ্ছন্দ্য রাখতে পেরেছে, কারণ আমরা প্রোডাক্ট ডেলিভারি হয়েছে জন্য আমরা কাজটা করতে পেরেছি। হ্যাঁ, কিছু তো অসুবিধা অবশ্যই হয়েছে, কিন্তু তার থেকে আমাদের দেখতে হবে কতটা সুবিধা হয়েছে। যে 3 মাস আমাদের বসে থাকা উচিত ছিল, কোনো ইনকাম থাকা উচিত ছিল না, আর সেই 3 মাসে আপনাদের সহযোগিতায় আমার সেকেন্ড টপ কমিশন। তো এই জায়গাটাই আমাদের বুঝে নিতে হবে, এবং আপনাদেরও কমিশন গুলো দেখবেন যে নিঃসন্দেহে একটা ভালো জায়গায় আছে। তো এটা আমরা কেবা ইন্ডাস্ট্রিতে কাজ করি জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে, এটা আমরা লাকি। তো ছোট ছোট কোম্পানির লিডার গুলো কিন্তু সব নষ্ট হয়ে যাবে, সেজন্য এই লিডার গুলোকে ধরতে হবে। ভাবার চেষ্টা করুন পয়েন্ট গুলোকে। সপ্তমত, আমরা বাইরে বাইরে গিয়ে প্রোগ্রাম করতে হতো। আজকে ধরেন আমি যদি মনে হতো দিল্লিতে একটা প্রোগ্রাম করব, দিল্লি একটা লিডারকে জয়েন করাবো, তাহলে হয়তোবা তার সাথে ফোনে কন্ট্যাক্ট করলে কি বলতো, ঠিক আছে একদিন চলে আসুন, আমি হোটেলের ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে একদিনের জন্যও যদি আমি চলে যেতাম, তাহলে দেখা গেল প্লেন খরচা দিয়ে 20-25 হাজার টাকা খরচা হয়ে যেত। এখন কিন্তু দিল্লির লিডারটাকে যদি আমি ফোন করে বলি আপনাকে কাজটা করতে হবে, সে কিন্তু আরে বলছে না, তাহলে একদিন চলে আসুন, কারণ ওনারও প্রয়োজন কাজটা করতে হবে।
সে তখন কিন্তু বলে দিচ্ছে ঠিক আছে কিভাবে কি আছে, তাহলে জুমের মাধ্যমে আপনাকে প্ল্যানটা আমি দেখিয়ে দিচ্ছি, প্ল্যানটা উনি দেখে নিচ্ছে। এবং 1 বছরের মধ্যে যাওয়া যাবে না এটা কিন্তু ওনার মাইন্ড সেট আপ। তাহলে 1 বছর যাওয়া যাবে না এটা ওনার মাইন্ড সেট আপ হয়ে গেছে। তাহলে এই মুহূর্তে আপনারা বাইরের টিম গুলোকে দেখেন, বাইরের লিডার গুলোকে দেখার চেষ্টা করুন, কারণ ওই ব্যক্তিরও মাইন্ড সেট আপ 1 বছরের মধ্যে আসতে পারবে না। তাহলে এই সময় যদি ওই লিডারকে ধরতে পারেন, তাহলে এই সময় টিমটা তৈরি করে নিলে যখন আপনারা পৌঁছাবেন ওই জায়গায়, তখন হয়তো বা 20,000 টাকা ওখান থেকে আপনাদের ইনকাম এসে যাবে, তখন খরচা করতে কিন্তু অতটা প্রবলেম হবে না। তো আমি আশা করছি যে লকডাউন পিরিয়ডে যে আমাদের পজিটিভিটি, সেইগুলোকে নিয়ে আমাদের কাজ করা উচিত। নেগেটিভ জিনিসগুলোকে আমরা দূরে সরে নিয়ে আমাদের পজিটিভ ভাবে আগানো উচিত। তাহলে এবার আমাদের বক্তব্যটা হলো এই পজিটিভ গুলোকে দেখে নিয়ে আমরা এই মাস নয়, আমরা এই বছর, শুধু এই বছর বললেও ভুল, আমরা সারা জীবন কিভাবে এখান থেকে কাজ করব, সেই জন্য আমাদের ছোট ছোট প্ল্যানিং এর মাধ্যমে সারা লাইফটা আমরা কেবল ইন্ডাস্ট্রিতে দিয়ে আমরা কিন্তু নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে প্রথমে আমরা চাই যে আমাদের 1 বছরের একটা প্ল্যানিং করতে হবে। সেই 1 বছরের প্ল্যানিং করব কেন? আমরা এখানে 5 বছরের মধ্যে আনলিমিটেড রোজগার করব, যেই রোজগারটা যাতে আমরা অবর্তমান থাকলেও যাতে আমাদের ফ্যামিলি পেতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে এখন আমাদের হাতে আর 1 বছর সময় নেই, আমাদের হাতে মাত্র হ্যালো হ্যাঁ আমাদের কাছে মাত্র 10 মাস সময় আছে। এই 10 মাস সময়ের মধ্যে আমাদের যে জায়গাটা করতে হবে সেই জায়গা আপনারা ভালো করে বুঝে নেন। এই 10 মাসে আমাদের মেনলি যিনি ডিরেক্টর লেভেলে বা ডেপুটি ডিরেক্টর লেভেলে আছে, এখন থেকে ভাবার চেষ্টা করুন চেয়ারম্যান লেভেলটা কিভাবে ধরা যেতে পারে। চেয়ারম্যান লেভেলটা ধরা যেতে পারে, এটা টিম ওয়ার্ক। তাই প্রতিটা ওয়ার্কারের ক্ষেত্রে বলবো যে লোকগুলো পসিবিলিটি এই মুহূর্তে আছে চেয়ারম্যান লেভেলে আসা, তার জন্য আপনারা কাজ করবেন এটা নয়, আপনার জন্য আপনারা কাজ করবেন, কিন্তু মাথায় রাখবেন ক্যাপ্টেনের যাতে সুবিধা হয় সেই কারণেও আপনারা যেমন কাজ করবেন, ঠিক আপনারও যাতে সুবিধা হয় সেই কারণে কিন্তু আপনারা কাজ করবেন। একটা টিম ওয়ার্ক, টিমের জন্য আমরা সবাই কাজ করবো। সেই জন্য চেয়ারম্যান লেভেলটাকে আপনাদের মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় আপনাদের দেখতে হবে যে সবার ইয়ারলি একটা ইনকাম যাতে বেটার হয় সেদিকে মাথায় রাখতে হবে। অর্থাৎ 1 বছর পরে যাতে আপনারা একটা ভালো রোজগারের জায়গায় পৌঁছে যান, সেই জায়গাটা কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। তো ইয়ারলি জায়গায় নিয়ে আসতে গেলে আমাদের এই মুহূর্তে প্রয়োজনটা কি? আমাদের প্রতি মাসটাকে দেখতে হবে। আমরা যদি প্রতি মাসকে দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমরা প্ল্যানিং করেছি, আমি ভাস্কর বাবুকে তখন বলেছি যে 2 দিন পরে মিটিংটা হলে অনেকটা লেট হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমরা এই মুহূর্তে যেটা করব, অর্থাৎ আমাদের দরকার মেনলি আমরা সবাই ধামাকা বিজনেস করতে চাই। এটা তো সবাই চান নাকি আমি একা চাই? এটা সবাই চান তো নাকি? সবাই। তো শুধু মনে হয় ভবেশ দাই চায়, আর মনে হয় কেউ চায় না নাকি? আচ্ছা যাই হোক, তো ধামাকা বিজনেস যদি আমাদের করতে হয় তাহলে স্টেপ বাই স্টেপ আমাদের প্ল্যানিং করে আগাতে হবে। স্টেপ বাই স্টেপ প্ল্যানিংটা কি? ফার্স্ট আমরা প্রথম জায়গাটা বুঝে গেছি যে লোক যদি না আসে তাহলে বিজনেস করাটা কঠিন। বিজনেস হবে কিন্তু আমরা যে বিজনেসটা চাই সেই বিজনেসটা হবে। তাহলে ফার্স্ট আমাদের লোকের উপর মাথায় রাখতে হবে। এবার লোকটা কিভাবে আসবে? এই মুহূর্তে যদি আমরা এই কাজটা করি, এই লকডাউনের পিরিয়ডের প্ল্যানিংটাকে যদি আমরা মাথায় রাখি, সেটা কি? আমরা ফার্স্ট সুকান্ত বাবুর কাছে আমি 25 জনের লিস্ট পেয়েছি। সেই 25টা লিস্ট অনুযায়ী ভাস্কর বাবুর কতজন আছে সেটা সুকান্ত বাবু বলে দিবে বা ভাস্কর বাবুর সঙ্গে কথা বলে নেবে। ধরেন আমি ধরে নিলাম এখানে যে কজন আছে এই কয়জনই আপনাদের লিস্টে আছে না, ধরে নিলাম। ধরেন আমি আপনাদের ক্ষেত্রে একটা উদাহরণ দিচ্ছি, ধরেন আপনারা 10 জন আছেন। তাহলে 10 জন যদি থাকেন, আপনাদের যদি এই মুহূর্তে বলা হয়ে থাকে আজকে 9 তারিখ, 15 তারিখের মধ্যে ফ্রিতে 10টা করে জয়েনিং নিয়ে আসতে হবে। এবং নিয়ে আসতে হবে না, এটাই আপনাদের প্ল্যানিং, এটাই করতে হবে। আপনারা যে 10 জন আছেন সেই 10 জন ফ্রিতে 10টা করে লোক নিয়ে আসতে হবে। যদি লিস্টে আপনাদের 7 জন আসে, মানে অ্যাক্টিভলি এ প্লাস কারা কাজ করতে দেয় এই টাইপের এ গ্রেডের যারা আছে সেই সমস্ত ব্যক্তিদের লিস্ট। ধরেন আপনাদের 10 জনের নাম যদি উঠে আসে,
বা 11 জনের নাম যদি উঠে আসে বা 7 জনের নাম যদি উঠে আসে, আমি ধরে নিলাম যে 10 জনের নাম উঠে এসেছে, সেই 10 জন এ গ্রেডের কাজ করে, সেই 10 জনকে আপনারা কি করবেন, সেই 10 জনের লিস্ট করেন, এই 10 জনের উপর ফোকাসটা দেন, ডাইনে বাই কোনো দিকে ফোকাস নয়, অনলি 10 জনের উপর ফোকাস। আপনারা 10 জনের উপর ফোকাস দিয়ে 15 তারিখের মধ্যে ওদের 10টা করে প্যান কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে 10টা করে জয়েনিং করাতে বলেন। যদি 10টা করে জয়েনিং এর সাথে ওদের ভাবনার মধ্যে মাথায় নিয়ে, মানে আপনাদের ভাবনার মধ্যে মাথায় নিতে হবে 10টা জয়েনিং এবং 2টো করে অ্যাক্টিভ। আমি ভাবাতে পেরেছি? 10টা জয়েনিং এবং 2টো করে অ্যাক্টিভ, এটা 7 দিনের মধ্যে 10টা লোক যদি আপনাদের লিস্টে চলে আসে, তাহলে সেই 10টা লোক চিরিয়ে করাতে হবে। যদি আপনারা, আমি 10টাকে ধরেই কথা বলছি, যদি আপনারা এই 10টা লোককে 10টা করে লোক নিয়ে আসতে পারেন, তাহলে আপনাদের 100 জনের একটা লিস্ট হয়ে গেল, সাথে কিন্তু তাদের একটা মেসেজ ঢুকে গেল আইডি বের হওয়ার। তাহলে 10 × 10, তাহলে 100 জনের একটা লিস্ট আপনাদের কাছে চলে আসলো। এই 100 জনের মধ্য থেকে, মানে 10 জনের মধ্য থেকে এক একজনের 2টো করে অ্যাক্টিভ করাতেই হবে এই 7 দিনের মধ্যে, মানে এই 15 তারিখের মধ্যে। দিনটা কিন্তু 16 যাতে না হয়, মাথায় রাখবেন। এখানে কোনো কম্পিটিশন দিচ্ছি না, কিন্তু এটুকু আপনাদের বলে দিই, যদি আপনারা যত জনকে ধরাতে পারবেন ততজন, 16 তারিখ থেকে সেকেন্ড একটা স্ল্যাব আসবে, সেই স্ল্যাব থাকবে বিপির উপরে, সেটা টিম ওয়ার্কে। সেই বিপিটা আজকের ডেটে যে 400 বিপিটা আপনাদের টিমের মাধ্যমে হয়ে যাবে, সেটাও ওটা ইনক্লুড হয়ে যাবে। সেজন্য মাথায় রাখবেন যে 16 তারিখ, মানে আপনাদের কেউ যদি এটা মিস করে, ধরে নিলাম যে ভবেশ বাবু এটা মিস করলো, এটা আমি ধরে নিলাম যে আপনাদের 10 জনের মধ্যে ভবেশ বাবু এই অ্যাচিভমেন্টটা করতে পারলো না, কোনো কম্পিটিশন না এটা, কিন্তু অ্যাচিভমেন্টটা করলেন, মানে করতে পারলো না। তাহলে কি হবে, ওই ভবেশ বাবুকে বাদ দিয়ে কিন্তু যে বাদবাকি 9 জন আছে, সেই 9 জনের উপরে ফোকাস দেওয়া হবে, এবং তাকে কিন্তু বিপির উপরে যে প্ল্যানিংটা আছে, সেই প্ল্যানিংটা কিন্তু 9 জনের উপর কার্যকরী হবে। তার মানে ভবেশ বাবু এবং টিমটা কিন্তু আজকের জন্য, মানে এই কারণে সে কিন্তু সরে গেল বলতে কেরিয়ার থেকে অনেকটা পিছিয়ে গেল। টিম থেকে সরে যাওয়া নয়, কেরিয়ার থেকে পিছিয়ে যাওয়া। তাই ভাইটাল আছে এবং দুর্দান্ত ইম্পর্টেন্ট ব্যাপার আছে, 10টা জয়েনিং এবং 2টো করে অ্যাক্টিভ করানো, এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমি কি বুঝতে পেরেছি কথাটা? এইটাকে মাথায় রাখুন, এবং 10টা করে জয়েনিং, 2টো করে অ্যাক্টিভ, এনি হাউ আপনাদের করাতে হবে। যতজন আপনাদের অ্যাক্টিভ নাম আসবে, সেটা কিন্তু ডেটটা 15 তারিখে লাস্ট, 16 তারিখ হয়ে গেলে কিন্তু আপনারা পিছিয়ে যাবেন, কারণ 16 তারিখ থেকে আলাদা প্ল্যান করবে। ওকে, এবার আমরা চলে গেলাম, আমাদের কাছে 100 জনের একটা লিস্ট চলে আসলো। বুঝে নেন, 100 জনের যখন আমাদের কাছে একটা লিস্ট চলে আসলো, তার মধ্যে কিন্তু অ্যাক্টিভ লোক কিন্তু চলে আসলো 20 জন, তারা 2000 টাকা দিয়ে অ্যাক্টিভ করেছে। তাহলে 20 জনকে নিয়ে বা একরকম প্ল্যানিং হবে, 80 জনকে নিয়ে একরকম প্ল্যানিং হবে। 20 জনকে নিয়ে প্ল্যানিং হবে তাদের কিভাবে প্রমোশন করানো যেতে পারে 4000 বিপি। 80 জনকে নিয়ে প্ল্যানিং হবে যে অ্যামাজনের মতো আমাদের অনলাইন শপিং আছে, সেই অনলাইন শপিংটা মাত্র 2000 টাকায় যদি করতে পারো, সেই অনলাইন শপিংটা তাকে আমরা বুঝিয়ে দেওয়া হবে। যদি অনলাইন শপিংটা সে করতে না পারে, সেই ক্ষেত্রে আমরা 500 বা 1000 টাকারও প্রোডাক্ট তার বাড়িতে আমরা পৌঁছে দিব, বা তাকে নিয়ে যেতে বলবো। যেহেতু আমাদের এই এফএমসিজি প্রোডাক্ট গুলো আমরা যে কোনো জায়গায় প্রয়োজনীয় প্রোডাক্ট আমরা দিতেই পারি লকডাউন পিরিয়ড, সেই প্রোডাক্টটা কিন্তু তার কাছে পৌঁছে যাবে। আজকের ডেটে যদি সে একটার সাথে একটা ফ্রি প্রোডাক্ট পেয়ে যায়, কালকের ডেটে সে কিন্তু চেষ্টা করবে এই প্রোডাক্টটা ইউজ করা। তো আমরা তার মানে 80 জন আমাদের কাছে লিস্ট চলে আসলো, যদি সত্যি মানে 100 জনের লিস্টের মধ্যে তো 20 জনকে আমরা প্রমোশনের কথা ভাবাবো, আর 80 জন যদি 1000 টাকারও প্রোডাক্ট নেয়, আপনার 80,000 টাকার কিন্তু সেলিং হয়ে যাবে। ভাবার চেষ্টা করুন। এবার 80 জনই প্রোডাক্ট নেবে না, কিন্তু কেউ তো 5000 টাকারও প্রোডাক্ট নিয়ে নেবে, তাহলে 80,000 টাকার সেলিং মানে কিন্তু দেখবেন কম বেশি 20,000 বিপিও কিন্তু হয়ে যাবে। তাহলে 15 তারিখের মধ্যে এই কমপ্লিট করার পরে আপনাদের চলে আসতে হবে, আমরা 16 তারিখ থেকে প্ল্যানিং থাকবে বিপির উপর, 16 তারিখ থেকে 23 তারিখ বিপির উপরে থাকবে, সেটা ধামাকা থাকবে এবং সেটা টিম সহকারে। এবং আজকের যে বিপিটা আপনার হবে জয়েনিং করানোর ফলে 400 বিপি, সেই বিপিটাও সেখানে ইনক্লুড হয়ে যাবে। ভাবার কোনো ব্যাপার নেই, বিপি কম্পিটিশনের ক্ষেত্রে মার্ক যাবে এরকম ব্যাপার নেই, বিপিটা ইনক্লুড হয়ে যাবে। থার্ড যেটা আসবে 23 তারিখের পরে, মানে এক একটা সপ্তাহ যদি আপনারা মিস করেন,
আপনারা কিন্তু যে মিস করবে সেই টিমই কিন্তু দেখবেন অনেকটা অন্যদের তুলনায় পিছিয়ে যাবে। তো সেই জায়গায় মিস করার কোন গল্প নেই, মিস করা যাবে না। এবার আপনাদের দেখতে হবে যে তৃতীয় আমাদের সপ্তাহ যেটা আসবে সেটা চলে আসবে সম্ভবত 23 তারিখ থেকে 24 তারিখ থেকে। 24 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আমাদের কি থাকবে এটা ভাবুন। 24 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আমাদের প্রত্যেকের সেলফ কোডে যাতে বিপি পড়ে যায় সেটা আমাদের দেখতে হবে। ওকে, এটা আমি ভালো আপনাদের বলে দিচ্ছি, পরবর্তীতে এটা ক্যালকুলেশনটা বলে দেবো। এই মাসে ধরে কেউ 400 বিপি করলো, বুঝে নেন, আমি ধরে নিলাম সুভাষ বাবু এই মাসে 400 বিপি করেছে। পরের মাসে এবং একটা জয়েনিং সে দিয়েছে সেলফ, পরের মাসে তাকে 800 বিপি করতে হবে, মানে 400 ডাবল, তাহলে হয়ে গেল, এবং আরেকটা জয়েনিং দিতে হবে। ওকে, থার্ড মাসে, মানে এটা আমি বললাম এটা কি মাস, এটা গেল জুন মাস, জুন মাসে 400 বিপি একটা জয়েনিং। সেকেন্ড মাসে 800 বিপি একটা জয়েনিং। থার্ড মাসে 1600 বিপি একটা জয়েনিং। ফোর্থ মাসে 3200 বিপি একটা জয়েনিং। ফিফথ মাসে 6400 বিপি একটা জয়েনিং। এই 400 বিপি সংখ্যাটা যদি আপনারা হিউজ পরিমাণে বাড়াতে পারেন, তাহলে তাদের 400 বিপি এবং একটা জয়েনিং, এই বিষয়টা যদি 5টা মাস কন্টিনিউ করতে পারে, 400 বিপি এবং ডাবল, প্রতি মাসে ডাবল, তার মানে লাস্ট মাসে গিয়ে তাকে সেলফ বিপি ফেলতে হচ্ছে 6400 বিপি। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের তরফ থেকে, আমাদের বলতে এখানে আমরা ডিরেক্টর বা ডেপুটি ডিরেক্টরকে আমরা ইনক্লুড করে নেব, সেটা আমরা পরে আলোচনা করে নেব। সেই ক্ষেত্রে কিন্তু যদি আপনারা সঠিকভাবে সবাই সহযোগিতা করেন, তাহলে কিন্তু আমরা এই ডাবল ডাবল ডাবল, আমি কালকে অলরেডি একটা ক্যালকুলেশন করে ফেলেছি, এই ডাবল 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 করে চিন্তা করুন যে আজকে সুভাষবাবু 400 বিপি দিয়েছে, মানে একটা জয়েনিং দিয়েছে, মানে সেকেন্ড মাসে তার থেকে 800 বিপি এবং একটা জয়েনিং পাবো, এটা কিন্তু আমার বিজনেস ডাবল হয়ে যাবে, সেটা কিন্তু একটা ছক হয়ে গেল। থার্ড মাসে তাকে আবার ডাবল করাবো, তারও কিন্তু তার মানে বিজনেস কিন্তু আমার ডাবল হওয়ার জায়গায় শুরু হয়ে গেল। ভাবার চেষ্টা করুন, এরকম যদি 6400 বিপি করে 5 মাসের সময়, আমরা আবার 6 মাস থেকে আবার কম্পিটিশন ছাড়বো, ওই একই কম্পিটিশন। এবার 5 মাসের সময় সবাই যদি 6400 বিপি 50টা লোক করে, তাহলে ওই সময় সুভাষবাবুর বিপি সম্ভবত 3.5 লক্ষ বিপির জায়গা হয়ে যাচ্ছে। পরের মাসে কিন্তু 6.5 লক্ষ বিপির জায়গা হবে। তাহলে ভাবার চেষ্টা করুন, বিপিটা কিন্তু আমাদের একটা জায়গায় থাকবে যে না, এই মাসে আমার বিজনেসটা ডাবল হওয়ার সম্ভাবনা আছে। এটার উপরে আমাদের 23 তারিখ থেকে পুরো ফোকাস থাকবে। সবাইকে আমাদের 400 বিপি একটা করে জয়েনিং, এখন থেকে জয়েনিং এর ফোকাসটা বলেই দিলাম, এবং সাথে 400 বিপি যে ফোকাসটা কিন্তু আমাদের পুরোপুরি থাকবে। এবার অনেকে মনে হতে পারে ওই লোকটা তো 1000 বিপি দেয়, তাহলে তো পরপর সে ভাববে আমি তো যেহেতু এর পরের মাসে আবার ডাবল দিতে হবে, তাহলে আমি 1000 দেবো না, আমি এবার 400 দেবো, পরের মাসে গিয়ে 800 দেবো, আর 1000 দিলে তো তাকে 2000 দিতে হবে। এটা প্রশ্ন আসতে পারে, সেই জন্য আর একটা স্ল্যাব থাকবে, 400 একটা স্ল্যাব থাকবে, 1000 স্ল্যাব থাকবে, 2000 স্ল্যাব থাকবে, 3000 স্ল্যাব থাকবে, 5000 স্ল্যাব থাকবে। অর্থাৎ টোটাল স্ল্যাবে কিন্তু তাদের ডাবলে ডাবলে ডাবল হিসাবে কিন্তু একটা সুন্দর আমাদের কম্পিটিশন আমরা রাখবো। যদি ডেপুটি ডিরেক্টর এবং সুপার স্টকিস্ট আমাদের সহযোগিতা করে তবে থাকবে, নাহলে কিন্তু এটা, অর্থাৎ শুধু তারা না, সহযোগিতা তারা নয়, টোটাল টিমকে সহযোগিতা করতে হতে পারে, কারণ এটা একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আমাদের সবার কাছ থেকে চলে যাবে। সেজন্য প্রতিটা আপলাইনে কিছু হলেও সহযোগিতা করতে হবে। টিম যদি সহযোগিতা করে, তো টিমের মাধ্যমে এই কম্পিটিশনটা কিন্তু আমাদের আসতে যাচ্ছে। আমি বুঝতে পেরেছি, সেটা আমরা পরে প্ল্যানিং করে নেব। একটা যে আপলাইন হয়ে যাবে, সিনিয়র এক্সিকিউটিভেরও কিন্তু সহযোগিতা করতে হতে পারে, সেটা আমরা পরে দেখছি। ডিস্ট্রিবিউটর হয়তো সহযোগিতা করতে হতে পারবে না, কিন্তু একটা সিনিয়র এক্সিকিউটিভের সহযোগিতা হতে পারে 10 পয়সা হলেও। সেটা যদি টোটাল টিম সহযোগিতা করে, যে টিম সহযোগিতা করবে সেই টিমের হবে, যে টিম করবে না সে পিছিয়ে যাবে। সেটাকে আমরা পরে আবার আলোচনা করে নেব। এবার আমরা তাহলে কিন্তু ওই সময় কিন্তু আমরা একটা বিজনেসের ভাবনা রাখতে পারবো ডাবলের হিসাব, এবং সুন্দরভাবে প্ল্যানিং করা হয়েছে। সেটা আমি আরো পার্সোনালি সুকান্ত, ভাস্কর দা, সুভাষ সবার সাথে কথা বলে নেবো পরে। আমি একটা টাস্ক দিয়ে গেলাম, তাহলে 30 তারিখ অব্দি আমাদের এই প্ল্যানটা চলবে। 30 তারিখের পরে আমাদের থাকবে ক্লোজিং এর সময়। এই ক্লোজিং এর সময় আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যার যেটা প্রমোশনের শর্ট থাকবে সেই শর্ট গুলো নিয়ে আমরা কিন্তু কাজ করবো। আর আমাদের মাঝখানে দিতে হবে যে নতুন লোকগুলো আছে, সেই নতুন লোকগুলোর মাধ্যমে স্টকিস্ট হবে, সেই নতুন লোকগুলোর মাধ্যমে সুপার স্টকিস্ট হবে। এই জায়গাটা আমরা অলরেডি প্ল্যানিং করে নিয়ে মোটামুটি আমরা চিন্তা ভাবনা করে আগাচ্ছি। তো আপনাদের ক্ষেত্রে আমি বলবো, নিঃসন্দেহে এই যে প্ল্যানিংটা আছে, সেই প্ল্যানিং থেকে যেমন করে হোক
যে করে হোক আপনারা এই 6 দিন প্রথম নেক্সট প্ল্যানিং কি আছে বলে দিলাম, টাচ দিয়ে দেবো আলাদা কথা, কিন্তু আপনারা এই 6 দিন এই প্ল্যানিংটাকে ভীষণভাবে ভীষণভাবে গুরুত্ব দেন। 9 তারিখ থেকে 15 তারিখ যারা মিস করবে তারা কিন্তু পরের প্ল্যানগুলোতে মিস হয়ে যাবে। সেজন্য এই প্ল্যানটাকে ভীষণভাবে গুরুত্ব দেন। 10টা করে লোক, একটা আর 2টো করে অ্যাক্টিভ, এই জয়নিং গুলো কিন্তু অবশ্যই 15 তারিখের মধ্যে লাগবে। এবং আপনাদের আমি রিকোয়েস্ট করবো এটা যাতে কোনোভাবে মিস না হয়, তাহলে কিন্তু টিম আপনাদের পিছিয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমি আমার এই ক্ষুদ্র আলোচনা শেষ করলাম। আমি